महाशिवरात्रि पूजा को लेकर जामुरिया थाना में शांति बैठक का आयोजन। इस दिन जामुरिया थाना सभागार में विभिन्न पूजा समितियों को सरकार के द्वारा निर्देशिका का अवगत कराया गया ताकि पूजा समितियों को सरकारी निर्देश का पालन करें और किसी भी अप्रिय घटना से बचने के लिए पुलिस की विभिन्न पूजा समितियों पर निगरानी की जाएगी। जामुरिया थाना प्रभारी सोमेंद्र नाथ सिंह ठाकुर, जामुरिया ट्रैफिक गार्ड के प्रभारी प्रसंजित मंडल, चुरोलिया फाड़ी के प्रभारी सुशोषण बनर्जी, केंद्र फाड़ी प्रभारी लक्ष्मी नारायण दे, श्रीपुर फाड़ी प्रभारी महराज अंसरी, जामुरिया के एसआई सुभाष बंदोपाध्याय, प्रदीप मुखर्जी, अब्दुल हाउस, सुष्मिता बावड़ी, मुस्तफिज हसन, घनश्याम जायसवाल, अनिमेश बनर्जी, जमुन रशीद के अलावा विभिन्न शिवरात्रि पूजा समिति के सदस्य उपस्थित थे। इस संबंध में जामुरिया थाने के प्रभारी सोमेंद्र नाथ सिंह ठाकुर ने कहा कि 26 फरवरी को महाशिवरात्रि का त्यौहार मनाया जाएगा। सरकारी दिशा निर्देशों के बारे में सभी पूजा समितियों को जानकारी दिया गया है। आगे की अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। তো এটাই হচ্ছে কিন্তু মেইন আমাদের লক্ষ্য, যাতে করে সব জিনিসটা মানে শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি এবং আপনাদের সেই জায়গাতে সহযোগিতা লাগে। আরেকটা বিষয় থাকে যেটা বিভিন্ন জায়গাতে কিছু কিছু জিনিস দেখা গেছে, কিছু এলিমেন্টস আমরা অনেক সময় ঘটনাগুলোকে বাড়িয়ে হোক বা এরকম ভাবে প্রডিউস করা হয় যাতে করে একটা জায়গাতে অশান্তি তৈরি হয়। আরেকটা বিষয় থাকে যে যে কোনো ধর্মেরই উৎসব হোক না কেন, এই উৎসবকে নিয়ে আলাদা একটা উদ্দীপনা থাকে এবং সেটা অবশ্যই দেখার বিষয় আছে যেখানে যে অন্য কোনো ধর্মের লোককে সেটা এফেক্ট না করে। এটাও কিন্তু আমাদের কমিটিজ, শুধু আমি এটা এই উৎসব বলে বলছি না, আগামী দিনে কিছুদিন পরে আরো আমাদের ঈদের উৎসব আছে, তারপর আমাদের আবার রামনবমী আছে, সব জায়গাতে আমরা এটা লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস যারা এই আপনারা এখন রাত্রি যারা উদযাপন করবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে লাইটের গেট হয়, হয়তো লাইটের গেট হয়, অনেক জায়গায় দেখবেন যে লাইটের গেট যেখানে থাকে সেখানে কিছু ডিসপ্লে বোর্ড থাকে যে এই কমিটি আপনাদেরকে স্বাগত জানাচ্ছে, হ্যাঁ আপনারা আসুন দর্শন করুন। ডিসপ্লে বোর্ড লাইটের মধ্যে যায় না যে আমাদের যেমন দটেশ্বর মন্দির কমিটি আপনাদের স্বাগত জানাচ্ছে, তো এরকম করে স্ক্রল থাকে। তো কিছুদিন আগে, আজ থেকে 4 মাস 5 মাস আগে এই স্ক্রল নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনাদের অনেকে জানা থাকতে পারে। সেটা হয়েছিল আপনার বেলডাঙ্গাতে। সেখানে কিছু উল্টোপাল্টা একটা জিনিস দেখাচ্ছে। তো কমিটিজরা কিন্তু খুব কনসার্ন থাকুন যে এই লাইটের যে ধরনের যেখানে কোনো এই কি ধরনের কোনো কিছু যাতে না থাকে। এইটা করা মানেই জানবেন যে কিছু এলিমেন্ট আছে বদমাইশি করার জন্য এটাকে তারা করছে, যেখানে এলাকাটা যাতে অশান্ত হয়। তো আমরা কি করি, ওদের ইয়ের মধ্যে পড়ে যাই, ওরা যে বেড ইউজ করে ওদের পড়ে একটা এলাকা অশান্ত করলো, বাইরের লোক এসে শান্তি বিঘ্নিত হলো, লোকের অসুবিধা হলো, সে ওখানকার লোক ঝামেলা করলো, মারপিট করলো, মাথা ফাটলো, আগুন লাগলো, ঘর জ্বললো, ওখানকার হলো। তো এই জায়গাটা হচ্ছে আমাদের খুব সেন্সিটিভ হতে হবে। নজরদারি সব জায়গাতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়াতে হচ্ছে। আমাদেরও যেমন থাকবে, যেসব কমিটিজরা অর্গানাইজ করছেন এই পুজোগুলোকে, তাদেরও কিন্তু এই জিনিসের নজরদারিটা কিন্তু রাখতে হবে এবং দায়িত্বটাও কিন্তু নিতে হবে। কারণ কি, হয়তো ঠিক যে আপনার সেই জায়গাতে রোলটা থাকছে না, আপনারা তো অবশ্যই সেই যে কমিটি করবেন উনি কখনোই চাইবেন না কি আমার দ্বারা এটা হোক, বাট কিছু লোক যারা এটা করে দিচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু কমিটি যারা থাকছে ওনাকে অনেক বেশি আরো দায়িত্ববান এবং যত্নশীল হতে হবে। এবার আমরা আসছি রিসেন্ট আমাদের কাছে আরেকটা বড় জিনিস, যে কোনো অনুষ্ঠান যে আছে সেখানে আমরা জানি যে একটা মিউজিকের ব্যবহার থাকে। তো এই রিসেন্টলি আপনার এখন মাধ্যমিক আপনার অলরেডি পেরিয়ে গেল, 22 তারিখ মানে হচ্ছে আপনার আজকে হচ্ছে লাস্ট ডেট, কিন্তু সিবিএসসির এক্সাম চলছে এবং 3 তারিখ থেকে হচ্ছে এইচএস স্টার্ট হচ্ছে। তো এক্সাম চলাকালীন কিন্তু অটোমেটিক্যালি এটাকে বলা হয় সাইলেন্স পিরিয়ড, তাই তো? তো এখানে আমরা মাইকের সাউন্ডের ব্যবহার যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড আছে। এই রেস্ট্রিকশনটা হচ্ছে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট, আমাদের সরকারের যে গাইডলাইন্স তার বাইরে কিন্তু যাওয়া যাবে না। তো আপনাদের যে প্রোগ্রামস গুলো আপনারা রেখেছেন, এই প্রোগ্রামসটা যদি দেখা যাচ্ছে সেইটাকে ক্রস করছে, বেরিয়ে যাচ্ছে, তো সেই জায়গাগুলোকে আপনারা কিন্তু অবশ্যই রিশিডিউল করুন প্রোগ্রামগুলোকে। এবং দেখবেন, আমি একটা জিনিস স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, বরযাত্রী করার সময় একটা জিনিস দেখবেন যে ডিজেটা ইউজ না হয়। ডিজে ওই বাইরে কিন্তু সত্যি মানে যদি বলেন যে আপনাদের ইয়ে থাকে, তো সে তো এটা মানে ওটা বরযাত্রী বলুন, সরসযাত্রা বলুন, এতে কি হয় ওর যে মানে কি বলবো যে শালীনতা থাকে না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওটা মাই পার্সোনাল ওপিনিয়ন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিন্তু ওটা নষ্ট হয়, তাই না?
তো আমরা যেহেতু এত বছর পুরনো পুরনো সব জায়গায় পুজো আছে, সেখানকার ইয়েগুলো থাকে, তো সেই জায়গাতে ডিজে ব্যবহারতে আমরা জানেন ডিজে হচ্ছে একটা সাউন্ড, সেটা হচ্ছে বাইরে কিন্তু এটা অলরেডি রেস্ট্রিক্টেড আছে, বাইরে আপনি বাজাতেই পারেন না। থাকে বোধহয় এটা ইনডোরের জন্য,